সাইবার কিডন্যাপিংয়ের শিকার কাই ঝুয়াং নামের এক চীনা ছাত্রকে গ্রামীণ এলাকায় নিরাপদে পাওয়া গেছে। 7 বছর বয়সী এই ছাত্র 8 ডিসেম্বর নিখোঁজ হয়েছিল। কাই ঝুয়াংকে ব্রিঘাম শহরের প্রায় 40 কিলোমিটার উত্তরে একটি তাঁবুতে খুঁজে পাওয়া যায়। সাইবার কিডন্যাপিং কি? এই ধরনের কেলেঙ্কারিতে শিকারকে অপহরণ করা হয় না, তবে তারা বিপদে আছে বলে বিশ্বাস করে প্রতারিত হয়। অপরাধীরা ভিকটিম বা তাদের পরিবারকে হুমকি দিতে পারে, অথবা তারা ফটো বা ভিডিওর মতো অপহরণের জাল প্রমাণ তৈরি করতে পারে। লক্ষ্য হল ভিকটিমকে অপরাধীদের সাথে সহযোগিতা করতে এবং তারা যা বলে তা করতে রাজি করানো, যেমন নিজেদের বিচ্ছিন্ন করা, ব্যক্তিগত তথ্য প্রদান করা বা অর্থ স্থানান্তর করা। সাইবার কিডন্যাপিং থেকে কিভাবে আপনি নিজেকে রক্ষা করতে পারেন? সাইবার অপহরণ একটি গুরুতর হুমকি, কিন্তু সক্রিয় পদক্ষেপগুলি উল্লেখযোগ্যভাবে আপনার ঝুঁকি কমাতে পারে। এখানে নিজেকে রক্ষা করার কিছু উপায় রয়েছে। শক্তিশালী পাসওয়ার্ড, সমস্ত অ্যাকাউন্টের জন্য অনন্য, জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন এবং যেখানেই সম্ভব মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন মাফা সক্ষম করুন। নিরাপদ স্টোরেজ এবং জটিলতার জন্য একটি পাসওয়ার্ড ম্যানেজার বিবেচনা করুন। সফটওয়্যার আপডেট, সাইবার অপরাধীরা শোষণ করতে পারে এমন দুর্বলতাগুলি প্যাচ করতে আপনার অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন এবং ফার্মওয়্যার নিয়মিত আপডেট করুন। অ্যান্টিভাইরাস এবং অ্যান্টিম্যালওয়্যার, ক্ষতিকারক সফটওয়্যার শনাক্ত করতে এবং অপসারণ করতে সম্মানজনক নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করুন। সর্বশেষ হুমকির জন্য এটি আপডেট রাখুন। ফিশিং সচেতনতা, অযাচিত ইমেল, টেক্সট বা কল থেকে সতর্ক থাকুন, বিশেষ করে যারা ব্যক্তিগত তথ্যের অনুরোধ করে বা জরুরি পদক্ষেপের জন্য অনুরোধ করে। সন্দেহজনক লিঙ্ক বা সংযুক্তি ক্লিক করবেন না। নিরাপদ ইন্টারনেট সংযোগ, সংবেদনশীল কার্যকলাপের জন্য পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক এড়িয়ে চলুন। আপনার ট্রাফিক এনক্রিপ্ট করতে এই জাতীয় নেটওয়ার্কে থাকাকালীন একটি ভপন ব্যবহার করুন। সোশ্যাল মিডিয়া গোপনীয়তা, আপনি সোশ্যাল মিডিয়াতে সর্বজনীনভাবে যে তথ্য শেয়ার করেন তা সীমিত করুন, বিশেষ করে বাড়ির ঠিকানা, ভ্রমণ পরিকল্পনা বা পরিবারের নামগুলির মতো বিশদ বিবরণ। ব্যক্তিগত সতর্কতা, অনলাইনে সতর্ক থাকুন। আপনি অনলাইনে কোনো তথ্য শেয়ার করেন, বিশেষ করে চ্যাট রুম বা অনলাইন ফোরামে সে বিষয়ে সতর্ক থাকুন। ব্যক্তিগত বিবরণ ওভার শেয়ার করা বা আপনার অবস্থান প্রকাশ এড়িয়ে চলুন। গোপনীয়তা সেটিংস, কে আপনার তথ্য দেখতে পারে তা নিয়ন্ত্রণ করতে আপনার সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলিতে গোপনীয়তা সেটিংস পর্যালোচনা করুন এবং সামঞ্জস্য করুন। অবস্থান ভাগ করে নেওয়া, সক্রিয়ভাবে প্রয়োজন না হলে আপনার ডিভাইসে অবস্থান ভাগ করে নেওয়ার বৈশিষ্ট্যগুলি অক্ষম করুন। জিওট্যাগিং ফটো বা পোস্ট মনে রাখবেন। ভ্রমণের নিরাপত্তা, ভ্রমণের সময় পাবলিক নেটওয়ার্কে আপনার তথ্যের সাথে আপোস করা এড়াতে স্থানীয় সিম কার্ড এবং নিরাপদ ইন্টারনেট বিকল্পগুলি নিয়ে গবেষণা করুন। অফলাইন সচেতনতা, মনে রাখবেন, সাইবার অপরাধীরা আপনার বিরুদ্ধে বাস্তব বিশ্বের তথ্য ব্যবহার করতে পারে। পাবলিক প্লেসে বা পরিচিতদের সাথে সংবেদনশীল বিবরণ নিয়ে আলোচনা করার বিষয়ে সতর্ক থাকুন। যোগাযোগ, পরিবার এবং বন্ধুদের সাথে কথা বলুন, সাইবার অপহরণের হুমকি নিয়ে আলোচনা করুন এবং তাদের অনলাইন নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করুন। গুরুত্বপূর্ণ সাইবার নিরাপত্তা টিপস এবং নিরাপত্তা অনুশীলন শেয়ার করুন। একটি পরিকল্পনা করুন, সন্দেহজনক কার্যকলাপ বা সম্ভাব্য ডিজিটাল সমঝোতার ক্ষেত্রে পরিবার এবং বন্ধুদের সাথে একটি যোগাযোগ পরিকল্পনা তৈরি করুন। রিপোর্টিং পদ্ধতি এবং নিরাপদ যোগাযোগ চ্যানেলের বিষয়ে সিদ্ধান্ত নিন। সন্দেহজনক কার্যকলাপের প্রতিবেদন করুন। যদি আপনি সন্দেহ করেন যে আপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, তাহলে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আপনি যে নিরাপত্তা প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেন তাদের কাছে রিপোর্ট করুন। পেশাদার সহায়তা নিন, আপনি যদি সন্দেহজনক কার্যকলাপের সম্মুখীন হন বা শিকার হন তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বা আইন প্রয়োগকারীর কাছ থেকে পেশাদার সহায়তা নিতে দ্বিধা করবেন না। সাইবার অপহরণ শিকার এবং তাদের পরিবারের জন্য খুব ভীতিকর এবং চাপের অভিজ্ঞতা হতে পারে। সাইবার কিডন্যাপিংয়ের সতর্কতা চিহ্ন সম্পর্কে সচেতন হওয়া এবং শিকার হওয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ।